হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু নিশ্চয়ই সবাই এমটিএস 2024-এর এক্সাম দিয়েছো। তার জন্যই আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছো। তো তোমরা যেটার জন্য অপেক্ষা করে আছো, এমটিএসের অ্যান্সার কী, তো সেই অ্যান্সার কী কবে বেরোবে তার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে রয়েছো তোমরা। তো সেই অ্যান্সার কি রিলেটেড যে আপডেট এখন বর্তমানে রয়েছে সেটাই নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে, যেখানে তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো বা নিউজ চ্যানেলে দেখেছো বা যে কোনো চ্যানেলে তোমরা দেখছো যে একটা এসএসসি স্ক্যাম চলছে, স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামটা কি সেটা নিয়ে আলোচনা করব। সেই স্ক্যামের কারণে কি পরীক্ষা বাতিল হতে পারে, নতুন করে কি পরীক্ষা হতে পারে, তো যদি হয় বা না হয় তার জন্য কি হবে, তো সেই কিছু সমস্ত কিছু অ্যান্সার কিটা বেরোবে কি বেরোবে না, সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যেখানে তোমাদের এক্সামটা হয়েছিল, প্রথমে এক্সাম ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর। এই দুটো 30 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর পর্যন্ত তোমাদের এক্সামটা হয়েছিল। এক্সাম সুন্দরভাবে চলছিল, সমস্ত কিছু এক্সামটা হচ্ছিল, কিন্তু একটা সময় যখন এই যে 14 তারিখ 14ই নভেম্বর যেখানে শেষ এক্সামটা হবে, সেই এক্সামের সময় এসএসসির পক্ষ থেকে নোটিফিকেশান জারি করা হয় যে 14 তারিখে একটা পার্টিকুলার সেন্টার, যার নাম হচ্ছে কি এইটা পূর্ণিয়া ডিজিটাল, এই যে সেন্টারটা এক্সাম সেন্টার যেটা রয়েছে বিহারের পূর্ণিয়া সেন্টার, সেই এক্সাম সেন্টারে এক্সামটা বাতিল করা হয়েছে। তো এক্সাম বাতিল হয়েছে, কেন হয়েছে, বাকি সব সেন্টার এক্সাম হচ্ছে, ওই সেন্টারটা কেন বাতিল হলো, তো এই নিয়ে যখন নিউজ দেখা গেল, বিভিন্ন রকম খোঁজ খবর হলো যে ওটা বাতিল হয়েছে কিসের জন্য, না ওই সেন্টারে কিছু চিটিং চলছিল, যার কারণে সেই চিটিংটা জানতে পারা গেছে। তার কারণেই কিন্তু ওই এক্সামটা বন্ধ রাখা হয়েছে। কী রকম চিটিং চলছে দেখো, আমরা এতদিন জেনে এসেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যা কিছু এক্সাম হোক না কেন, এখন সে ফুড এসআই বলো বা ক্লার্কশিপ বলো, বিভিন্ন রকম এক্সামে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম চিটিং দেখতে পাচ্ছি কি না, যে অফলাইন হচ্ছে বলে যার কারণে এই চিটিংটা হচ্ছে। তারপরে দেখলাম যে নিট এক্সাম এগুলোও চিটিং চলছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা জানি যে কেন্দ্র সরকার যে সকল চাকরিগুলো, সেগুলো নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে, তো সেগুলোতেই এরকমই। আবার আমরা যে একটা ভাবছিলাম যে যদি এটা কম্পিউটার বেসড এক্সাম হয় তাহলে কিন্তু চিটিংটা সম্ভাবনা কমে যায়, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এখন এটা কম্পিউটার বেসড এক্সাম, তো এখানেও কিন্তু চিটিং চলছে। চিটিংটা কীরকম, এই চিটিংটা হচ্ছে অন্যান্য চিটিংয়ের মতো নয়, এটাও আবার একটু অন্যরকম। তোমরা যারা এক্সাম দিতে গিয়েছো তোমরা কিন্তু জানো যে কি একটা সেন্টার তোমাদের, যেমন আমাদের কলকাতার কোথায় রে, টিসিএস গীতবিতান, তো এই রকমই এসএসসির কিছু এক্সাম সেন্টার রয়েছে। তো সেই এক্সাম সেন্টার, যেমন এটাই যে পূর্ণিয়া ডিজিটাল, ওটাও একটা এক্সাম সেন্টার, টিসিএসের আন্ডারে এসএসসি ওইখানে এক্সামটা করায়। তো সেই এক্সাম সেন্টারে প্রত্যেক দিন যেটা আমরা নিউজে পেয়েছি থেকে আমরা দেখেছি, তো সেখানে যেটা জানা যাচ্ছে যে ওই সেন্টারে প্রত্যেকটা শিফটে 10জন করে মানে স্টুডেন্টকে, মানে যারা মানে একজনের তো ফর্ম ফিল আপটা করেছে সে নয়, তার বদলে আর একজন, এইরকমই মানে ডুপ্লিকেট যেটাকে বলা হয়, এইরকমই প্রত্যেকটা শিফটে 10জন, মানে একদিনে 30 জনকে এইভাবে কিন্তু সেই এক্সামে বসানো হতো। আর সেই এক্সামে বসানো হয় সেখানে, তাহলে কিভাবে হয়, এটা সম্ভব কি করে, এত চেকিং তোমরা দেখেছো কিভাবে এক্সামটা হয়ে থাকে, কলকাতা যারা এক্সাম দিয়েছো বা অন্যান্য সেন্টারে তোমরা যারা এক্সাম দিয়েছো কীরকমভাবে হয়, তাহলে এখানে এরকম হচ্ছে কিভাবে, এটা হচ্ছে এখানে টিসিএস এবং এসএসসি, দেখো তোমরা যারা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিকেও দেখবে যে তোমরা বিভিন্ন একটা স্কুলে এক্সাম দিতে যাও, সেখানে দেখবে এক্সাম, সে স্কুলে তো হেড থাকে, তাছাড়া যে আমাদের পশ্চিমবঙ্গ যে ধরো সেকেন্ডারি বোর্ড এডুকেশান বা হায়ার সেকেন্ডারি যে কোনো এক্সাম, এই উচ্চ মাধ্যমিক বা তোমরা মাধ্যমিক দাও, তো প্রত্যেকটা বোর্ডের থেকে কিন্তু
লোক যায়, মানে যা অফিসাররা যান, গিয়ে দেখেন যে বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে দেখেন যে এক্সামটা ঠিকঠাক হচ্ছে না কি না। তো এই রকমই টিসিএস যে হেড রয়েছে তিনি এবং এসএসসির যিনি মানে ওই দায়িত্বে রয়েছেন আর কি, ওখানে ওই সেন্টারটার দেখাশোনার এসএসসির পক্ষ থেকে যিনি হেড রয়েছে, তো এই দুজনই কিন্তু এই পুরো চিটিংয়ের সঙ্গে, এই যে প্রত্যেকদিন 30 জন করে স্টুডেন্টকে ঢোকানো, এর সঙ্গে পুরো যুক্ত, যেটা আমরা পুরো একদম নিউজ থেকেই আমরা দেখতে পেয়েছি এটা। তো এই 30 জনকে প্রতিদিন ঢোকাতো, এই যারা এই চিটিংয়ের সঙ্গে যুক্ত প্রত্যেককে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেটা নিয়ে এখন চলছে। বাকি অ্যানসার কি এখন কবে আসবে, অ্যানসার কি যদি দেখো, এই যে যা কিছু এই যে প্রসেসটা যা কিছু চলছে, চিটিং হচ্ছে বা যা কিছু হচ্ছে, পার্টিকুলার ওই সেন্টার প্লাস ওই যে অফিসার ছিল এসএসসির অফিসার, তিনি কিন্তু আরও একটা সেন্টারে কিন্তু এই দায়িত্বে ছিলেন, মোট 2টো সেন্টারে তিনি দায়িত্ব ছিলেন। তাহলে ওই সেন্টারে হয়েছে মানে বাকি যে আর একটা সেন্টার সেখানে হয়নি এমন কোনো কথা নেই। তো এই নিয়ে তদন্ত হওয়া তো অবশ্যই উচিত, কিন্তু এসএসসির পক্ষ থেকে এখনও কোনো রকম নোটিফিকেশান আসেনি। কিন্তু তোমরা দেখেছো যে এসএসসির পক্ষ থেকে কিন্তু আমাদের এমটিএসের আনসার কি লিঙ্ক কিন্তু চালু করেছে, কিন্তু সেখানে তোমরা আনসার কি দেখতে পাবে না, কিন্তু চালু হয়ে আছে। বা দেখো এই যে 14 তারিখ যাদের এক্সামটা হয়নি, এক্সামটা বন্ধ ছিল, সেটাও কিন্তু পরবর্তীতে 19 তারিখে এক্সামটাও নিয়েছে এসএসসি। 14 তারিখে যাদের এক্সামটা হয়নি ওই সেন্টারে, তাদেরকে 19 তারিখ আবার পুনরায় এক্সামটা নিয়েছে। তো এইভাবে কিন্তু এটা পুরোটা সম্পূর্ণভাবে আমাদের মনে হয় যে ভালো করে, যে বিভিন্ন সিসি ক্যামেরা তো রয়েছে, বিভিন্ন এখন তো অনেক রকমই তো তদন্তের অনেক কিছু সিস্টেম রয়েছে, তো সেইভাবে দেখে যদি সত্যিকারের মানে কবে থেকে, মানে ফার্স্ট দিন থেকে 30 তারিখ থেকে যদি 14 তারিখ পর্যন্ত যদি এইরকম কাণ্ড কারখানা হয়ে থাকে, তাহলে অবশ্যই তা তদন্ত করে ওই যে সেন্টার, পার্টিকুলার সেন্টার, ওই সেন্টারের এক্সামটা ক্যান্সেল হতে পারে। তোমাদের পুরো কোনো তোমরা যারা এক্সাম দিয়েছো, তোমাদের কিন্তু কোনো দিন যে সবার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে আবার নতুন করে এক্সাম নেবে, এরকম কোনোটাই সম্ভব নয় বা হবে না। পার্টিকুলার যেই সেন্টারে এইরকমই যে হয়েছে বা অন্যান্য কোনো যে সেন্টারে যদি হয়ে থাকে, তো সেগুলো প্রত্যেকটা একদম তদন্ত করে ভালো করে দেখে এটা করা উচিত, অবশ্যই এইভাবে করা উচিত। আর যদি হয় এইভাবেই হবে, তোমরা দেখে নিও যে যদি হয় এইভাবে ওই সেন্টারটাকে এক্সামটা বাতিল করে ওই সেন্টারে, শুধুমাত্র ওই সেন্টারে যতজন স্টুডেন্ট ছিল তাদেরকে আলাদাভাবে আবার পরীক্ষা নিয়ে আবার নতুনভাবে ওই যবে এক্সাম হবে তার 4-5 দিন পরেই কিন্তু তোমাদের আনসার কিটা পাবলিশ হবে। তো ইতিমধ্যে এখনও কোনো এসএসসির কোনো রকম নোটিফিকেশান নেই যে কবে অ্যান্সার কি বেরোবে না বেরোবে, তো এটা নিয়ে তদন্ত চলছে। তো আশা করছি আমাদের আশানুরূপ কোনো রকম ফল আসবে। তো তার জন্য আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এসএসসির পক্ষ থেকে কোনো কিছু রিপোর্ট আসছে। ঠিক আছে, তো তোমরা কয়েকটা দিন অপেক্ষা করো, দেখা যাক কি হয়, কবে অ্যান্সার কিটা হয়। যদি পরীক্ষাটা বাতিল হয়, সবার পরীক্ষা বাতিল হবে না, এটা তোমরা মনে রাখো। যেই সেন্টারে এইরকমই কাণ্ড কারখানা চলেছে, তো সেই সকল সেন্টারকে পুরো ক্যান্সেল করে সেই সকল সেন্টারের স্টুডেন্টদেরকে আবার পুনরায় এক্সাম নেবে, নিয়ে কিন্তু আবার নতুনভাবে তাদের সঙ্গে একই সঙ্গে আবার অ্যান্সার কিটা পাবলিশ হবে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়, তোমরা তার অপেক্ষায় থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো এবং আজকের ভিডিওটা লাইক করে দাও, এবং তোমাদের যে বন্ধুরা এই এসএসসি এমটিএসের এক্সাম দিয়েছে তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওকে শেষ পর্যন্ত দেখার জন্য।